ছাত্রদের রোগ বুঝে তারপরে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তোমরা যারা এই যে পড়ালেখা করো নাকি, হ্যাঁ, এই পড়ালেখা করার ভিতরে কিছু শৃঙ্খলা আছে, শিষ্টাচার আছে, নিয়ম আছে। এটা কি জানো তোমরা? হ্যাঁ, সবাই জানো? আমি যাও, তাহলে শিষ্টাচার যেমন মনে করো তোমার দুনিয়ার হাজার সমস্যা থাকে, ওস্তাদের সাথে মুখ কালা করে থাকার কোনো মানে এটা কি একটা ভালো শিষ্টাচার? হ্যাঁ, তোমার মনে করো মুখ কালা করে থাকবা, এটা যদি বাসার সমস্যা হয় ওস্তাদের সামনে সেটা যদি ওস্তাদ জিজ্ঞাসা করে যে কি সমস্যা, তখন এটা তুমি ক্লিয়ারলি জানাইতে পারো। আর যদি সমস্যা না হয় তাহলে তো এটা এখানে মুখ কালা করে থাকার কোনো কি নাই, সুযোগ নাই। আর যদি এটা হয় ওস্তাদের সংশ্লিষ্ট, যেমন মনে করো ওস্তাদ তোমাকে রাখতে কোনো বিষয়ে কথা বলছে, এখন সেটা তোমাকে দেখতে হবে ওস্তাদ কথা বলছে সেটা তোমার পছন্দ হোক বা না হোক, সেটা যদি লাইনের ভিতরে থাকে তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, সেটাতে মন কালা করা মানিয়ে এলো। তো মনে করো তোমার ভালো জন্য একটা কথা বলছে বা একটা রাগ মাই দেয় নাই, সেখানে হয়তো রাগ করে দিচ্ছে, তো সেখানে এটাতে মন খারাপ করা মানে কি? এতে মন খারাপ করা মানে কি? তুমি নফসের গোলামি করো। কার গোলামি করো? নফসের গোলামি করো। কারণ নফস চায় একরকম, তুমি এটার বিপরীত কোনো কাজ করেছে দেখে এখন এটা রাগ হয়ে গেছে নাকি? মনে করো নফস চায়, এরকম হয় না, আমরা নামাজ পড়ি, কালাম পড়ি, এখন অনেকে নামাজ পড়ে দোয়া কালাম পড়ে না, খালি এমনি দেখানো না, তাহলে এটা কি কোনো নামাজ হলো? তাহলে এটাতে যদি তোমাকে রাগ করা হয়, বা অনেকে আছে টাইমের ভিতরে কাজ করে না, সেই কারণে যদি তোমার রাগ করা হয়। অনেকে আছে ওয়াদা ঠিক একটা দেয় করে আর একটা, যেমন মনে করো বলছে টাইমের ভিতরে চলে আসবে, আসে না, অন্য সময় আসে। এটা বলার পরে যদি কোনো ছেলে রাগ করে তাহলে এটা কি তার শিষ্টাচারের ভিতরে পড়ে? কখনোই এটা হতে পারে না। এই কারণে কোন কারণে ওস্তাদের সামনে মন খারাপ, এটা তো তোমাকে ক্লিয়ার করতে হবে। তুমি বলবাও না, জিজ্ঞাসা করার পরেও বলবাও না, তারপরে এমনিতেই বইলা চালায় চুপ করে জিমাইবে, এটা তো হতে পারে না। তুমি পড়ালেখা করতে হবে, মন খারাপ নিয়ে কেউ কোনোদিন পড়ালেখা করতে পারে, কথা বুঝতে পারছো? মন ভালো থাকবে তো পড়ালেখা সুন্দর হবে, অল্প সময় পড়বা, অনেক ফায়দা আসবে। তোমার মন খারাপ এখন পড়ালেখার ক্ষেত্রে এসে কোনো মন খারাপের কোনো কাজ নেই, সুযোগ নেই। যেমন তোমার রিয়াদের আজকে কি সমস্যা ছিল, সকালে তোমাদের এখানে যারা ছুটি ছাড়া আছো, ছুটি যাদের নাই বা ছুটি যার যতটুকু পরিমাণ, যেমন এই ক্লাসের ছুটি ছিল আসর পর্যন্ত, আসছে টাইম মতো, অবশ্যই সে কথা শুনতে হবে অথবা শাস্তি পেতে হবে। এই বাইজিদের কাজ ছিল, ছুটি ছিল, এই গিয়ে কি করবো জানো? হ্যাঁ, এটা তো বলো নাই, সকালে কি বলছিলা? হ্যাঁ, সকালে বাসা থেকে ঘুরে আসবো নাকি, এটা বলছিল না? কেন এরকমই নাস্তা খেয়ে আসবো, ঘুরে আসবো, না কি যেন মানে যায় আবার চলে আসবো, এটাই তো কথা ছিল নাকি? বিশ্রামের কথা তো ছিল না। আর বিশ্রামের কথা আসবে কেন? বিশ্রামের কথা আসলে তো এটা ছুটি দিব না। তাহলে এই যে কথা, তুমি আসছো কখন? জোহরের পরে, তাই না? কয়টার দিকে আসছো? 2:20 দিকে আসছো। তাহলে কথায় কাজে মিল থাকে। এই যে এই কাজগুলো, তারপরে তোমার গোসলের টাইম ছিল একটা, পড়ার টাইম একটা, তুমি সেখানে করো না। জামা কাপড় চাইতে জামা কাপড় ধুতে
1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে? এখানে অবশ্যই কোনো কাজ হয়েছে বা পাশের কাজ করছে, যেটাই করছে, কিন্তু ক্লিয়ার লোক তো বলতে হবে নাকি? আমার তো জানা থাকতে হবে। তুমি যদি বলো যে হ্যাঁ পাশের একটু কাজ ছিল এটা করছি, তুমি যদি বলো যে 4টা জামা ধুইছি, তাহলে 4টা জামা তোমার কতটুকু সময় লাগে বলো? 4টা জামা ধুইতে কতটুকু সময় লাগে? হ্যাঁ, ধরলাম আধা ঘন্টা লাগে না, 20 মিনিটে সম্ভব। আমাদের জামা কাপড় আমরা মনে করো ছাত্র জীবনে আমাদেরটা আমরাই ধুয়ে আনছি, অথবা আমাদের তো একটা হিসাব আছে নাকি, যে একটা জামা ধুইতে কতটুকু সময় লাগে? সর্বোচ্চ 20 মিনিট সময়, সর্বোচ্চ। আরো কম সময় ধোয়া যায়, সর্বোচ্চ 20 মিনিট সময়। এই আর যদি বেশি ময়লা দাগ থাকে সেটা ভিজে রাখতে আধা ঘন্টায়, সেই রকম দাগ পরা জামা তো এই ধো নাই, বুঝছো? সেটা হচ্ছে ভিন্ন কথা। তোমার 20 মিনিট, আর বাকি টাইমটা কি করছো? হ্যাঁ, পড়ছিলা, বসেছিলা? হ্যাঁ, কে বই পড়ছো, খাইছো, বই পড়ছো, এটা তো করছো, খাইছো, বই পড়ছো। তো তুমি বলছিলে কি জামা কাপড় ধুইছে নাকি? কিন্তু আমাদের হিসাব কি 2 ঘন্টার সময়, 2 ঘন্টার ভিতরে কি জামা কাপড় 4টা জামা কাপড় ধোয়া, এটা কি হয়? তাহলে অবশ্যই যেহেতু বাসায় ছিল আমরা এটা বিশ্বাস করব, যেহেতু আমাকে যেহেতু বলছো তুমি 4টা জামা কাপড় ধুইছিলে, অতএব সেখানে তোমাকে কি আমার বিশ্বাস করা উচিত, আমার বিবেকের এইটাই বিচার করা উচিত যে তুমি এখানে হয়তো মোবাইল টিপছো, নাই তো অন্য কোনো কাজ করছো, নাহলে মানে অন্য এক্সট্রা সময় তো ছিল নাকি, এই সময়টা অন্য কোনো কাজে ব্যয় করছো। এখন এই জায়গায় যদি আমি প্রশ্ন না করি, এই জায়গায় যদি আমি তোমাকে সুযোগ দিয়ে দিই, তখন তো তুমি আরেকদিন কোন কাজ করবা না করবা। এখন কি তোমার নফসের নিয়ন্ত্রণ তোমার কাছে আছে? হ্যাঁ, সবাইকে বলতেছি, তোমার নফসের নিয়ন্ত্রণ তোমার কাছে আছে? না থাকলে আমি যদি তোমাকে ফ্রি টাইমে ছেড়ে দিই, তুমি ভালো থাকবা এই বিশ্বাস আছে? হ্যাঁ, মনে করো এখানে কোনো কাজ নাই, আমি তোমারে ছেড়ে দিছি নিয়ন্ত্রণ ছাড়া, যাও এই ফ্রি টাইমে এখন কোনো কাজ নাই, যা ইচ্ছা তা করো। এখন এতটুকু আমাকে নিশ্চয়তা দিবে যে হ্যাঁ আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারি, আমি কোনো মানে অপরাধজনিত বা যেটা আমাদের অকল্যাণকার এমন কোনো কাজ করবো না। এই গ্যারান্টি এই বয়সের ছাত্রদের হয় না, দেওয়ার কোনো সুযোগ নেই। এদের এই নফস, এরকম মন, এরকম আত্মবিশ্বাস, এরকম বিশ্বাস, এখনো বোধ বিশ্বাস তৈরি হয় না। এগুলা তৈরি করার জন্য, নফসকে নিয়ন্ত্রণ করার জন্য এই পড়ালেখা করতেছে। এখন যদি সেই নফসের গোলামি তুমি করে যাও, তাহলে কি পড়ালেখা করবে? যেই পড়ালেখার মূল উদ্দেশ্য হলো নিজেকে ঠিক করা, যেই পড়ালেখার মূল উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় লাভ করা, এবং আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহ রসুলকে পরিচয় লাভ করে এবং আল্লাহর ভয় অন্তরে তৈরি করা। এখন যদি তুমি নফসের গোলাম হয়ে থাকো, তাহলে এই পড়ালেখার কোনো ফায়দা পাইবা? এই পড়ালেখা করে লাভ, তুমি হাফেজ হওয়া, মাওলানা হয়, কোনো লাভ নেই। এই মাওলানা হইয়া বা এই রায় হইয়া তার সঠিক লাইনে থাকে না কেন? এই যে এই জায়গায় সমস্যা। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে, তখন যায় তোমাকে আমি ছুটি দিতে পারি বা তোমার উপরে আমরা ছেড়ে দিতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তো তোমাকে ছেড়ে দেওয়া এটা আমাদের আত্মঘাতী। এই কারণে এই যে কথা একটা বললে মনে হয়, এখন কোন কারণে করছে আমি জানি না, মন খারাপ করছে। যদি আমাদের এই যে ভুল ধরতেছি বা এই যে নামাজ কালাম অথবা এই যে মসজিদে চলে যাইতেছে, তোমার ছাত্র হিসেবে তোমার দায়িত্ব কি? আগে যাওয়া নাকি ওস্তাদের কমান্ড মেনে চলা? হ্যাঁ, এখানে যেটা বোর্ডিংয়ে থাকে এটাও তো আমাদের দায়িত্ব, তুমিও আমাদের দায়িত্ব, সবাই আমাদের দায়িত্ব দেয়। এখন তুমি যদি মনে করো যাও যায়, তোমার তো নামাজই তো পড়বা নাকি, নামাজ পড়বা, খাবার বিরতি তো অবশ্যই দিব, না খাওয়া তো রাখবো না, নামাজ পড়বা, নামাজের বিরতি দিব, তারপরে তুমি এখানে নির্ধারিত টাইম আছে তাই না, সবকিছু নির্ধারিত সময় হয়, টাইম অনুযায়ী হয়, সেখানে তোমার নির্ধারিত টাইম দেওয়া হবে। এখন তুমি যদি এই
নামাজ মানে কি মনে করো তো কি আমি জানি না, কিন্তু আমরা ভাবে দেখি। আর এইসব সন্দেহ, এইসব ধারণা এটা তো আমাদের রাখতে হবে, যেহেতু আমরা এখানে পরিচালক এবং এখানে তোমাদেরকে পরিচালনা করতেছি এবং এখানে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব আমার, তাই না? সেখানে এখন তুমি কি করতেছো, কোনটা কি কারণে হইতেছে, এটা তো আমার দেখতে হবে। আমি তো তোমার নফসকে মোটা হইতে দেবো না, কথা বোঝা নাই? এরকম হইতে পারে যে তুমি এখানে মানুষ দেখানোর জন্য ওস্তাদের কমান্ড নামাই না তুমি যায় মসজিদে দেয়া, মানে সামনে কাতারে থাকবা বা মানসিক যাও, ঠিক আছে, এটা ভালো কাজ, কিন্তু ওস্তাদের কমান্ডের বাইরে যাও এটা আবার খারাপ কাজ, কথা বোঝা নাই? সামনের কাতারে কথার ফেস বুঝতে হয়, এটি মাসালা বুঝতে হয়। সামনের কাতারে নামাজ পড়া বা সামনে ভালোভাবে ভালো মন নিয়ে নামাজ পড়া এটা ভালো কাজ, কিন্তু যদি এখানে থাকে যে আমাকে মানুষ ভালো বলবে, হ্যাঁ, এই সেইটা দিয়ে যদি থাকে নিয়ত তোমাদের আছে, আমি সেটা বলতেছি না, কিন্তু যদি থাকে তাহলে এই সামনে নামাজ পড়া এটাও হিসাবে না, উচিত না। আর এই দিক দিয়ে দোস্তাদের কমান না মানে এটা তো আর একটা বিশৃঙ্খলা আছেই। আর আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহ তুফসিদু ফিল আরদ, নাকি? হ্যাঁ, ওয়াইজা কিলা লাহুম ওয়াইজা কিলা লাহুম, এরকম আয়াত আছে সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠায়। যাক, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলা বলছেন তোমরা জমিনের ভিতরে কি করো না, ফিতনা সৃষ্টি করো না। তখন তারা বলে যে না, আমরা তো ফিতনা সৃষ্টি করি না, আমরা তো এটা মানে এটা মুনাফিকদের কথা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, ফিতনা সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না, উচ্ছৃঙ্খলতা করো না। তো এই ওস্তাদের কমান্ড না মানে এটা কি বিশৃঙ্খলা না? এটা কি উচ্ছৃঙ্খলতা না? তারপরে আমির বা এরকম যার নেতৃত্বে আছে তার আদেশ যদি শরিয়ার বাইরে না হয়, তার আদেশ মেনে চলা, এটা হলো শৃঙ্খলাবদ্ধ, এটা আমাদের দায়িত্ব, এটা আল্লাহর দ্বারা নির্ধারিত একটি দায়িত্ব, সেটা আমাদের মেনে চলতে হবে। বিশৃঙ্খলা হবে এরকম শরিয়া বিরোধী না হলে এরকম কোনো কাজের সাথে জড়ানো যাবে না, কথা বুঝছো? তবে হ্যাঁ, আবার ভালো কাজে বিশৃঙ্খলা হইলেও সেটা, যেমন নাহিয়ানিল মুনকারের যে কাজটা, সেটা করতে গেলে বিশৃঙ্খলা হবেই, কিন্তু এই বিশৃঙ্খলা আমাদের সমাজের উপকার, মানুষের উপকার, আমার নিজের উপকার না থাকে, আগের তো উপকার আছে, কিন্তু বর্তমান সময়ের মানুষের উপকার, তাই না? এটা আবার ঠিক আছে। এখানে অনেক হিসাব নিকাশ আছে, মাসলা মাসাইলের অনেক আগে পরে হিসাব আছে, সেগুলো বুঝা। এখন কথা হলো যে কোনো ছাত্র যখন ওস্তাদের কমান্ড নামাই না যে অন্য একটি ভালো কাজ করতে চায়, যেটা মুস্তাহাব পর্যায়ে, হ্যাঁ, সেই ভালো কাজের জন্য ওস্তাদের কমান্ড অমান্য করে, এটা তো মিলে না, কথা বোঝা নাই? হ্যাঁ, আর যদি এখানে আমরা যেমন তোমার ফরজের জন্য, তোমার ওয়াজিবের জন্য, তোমার যে জিনিস যতটুকু দরকার সুন্নাতের জন্য, সেটা আমরাই তো মাদ্রাসা থেকে দিতেছি, নাকি? আমরা কি মাদ্রাসা থেকে নিষেধ করতেছি তুমি সুন্নত করে না, তুমি নামাজ পড়ে না, তুমি এটা করে না, তুমি এটা করে না, বলছি? যেমন মনে করো চরমনায় মাহফিলে বলে যে আপনারা কেউ টাইমের আগে কেউ সুন্নত করেন না, এখন নিষেধ করছে কেন? সুন্নত করা ভালো কাজ না, এখন তাহলে নিষেধ করছে কেন? নিষেধ করছে, এখন যদি একজনে এক সময় সুন্নত করে বিশৃঙ্খলা হবে, অনেক মানুষের নামাজে পড়তে পারবে, তাই না? শৃঙ্খলা তৈরির জন্য একটা নির্ধারিত টাইম থাকে, তাহলে সেখানে আমাদের এইভাবে এটাই হলো একটা সিস্টেম। আমরা যেটা করবো সেটা তো আর শরিয়ার বাইরে করবো না, করবো? এইখানে তোমাকে হয়তো তুমি ছাত্র যেই হোক, তুমি ছাত্র, তোমাকে আমরা এই সময় সেই সময় অনেক কথা বলতে পারি, সকাল বিকাল দুপুর রাত, যেই সত্যি কোনো সময় অবস্থার পরিপ্রেক্ষিতে, সেটা নিয়ে মন খারাপ যদি করে থাকে, এটা তো মন খারাপ করা যাবে না। আর তোমাদের বড়দের একটা সমস্যা, সেটা হলো কথায় কথায় মন খারাপ করা, কথা বুঝো নাই? একটু গায়ে লাগলেই মন খারাপ, কিন্তু এই নফস নিয়ে তুমি বেশি দূর পর্যন্ত যাইতে পারবে না, কথাটা মনে রাখবে যে এই কোয়ালিটির নফস নিয়ে বেশি দূর যাইতে পারবা না। মনে করো কথার কথা, বাইসেন্স বা মানে কথার কথা, যে কোনো কারণে তুমি একটা দোষ করো নাই, তারপরেও তোমাকে অপমান শাস্তি সব দেওয়া হয়েছে ওস্তাদের পক্ষ থেকে বা মা বাবার পক্ষ থেকে, তারপরেও তো তোমার শিষ্টাচার হলো তুমি সেটা মেনে নাও, নাকি?
বুঝো নাই? হাসি মুখে মেনে নাও, এটা নিয়ে মন খারাপ করা, এটাতে হলো শিষ্টাচার নাকি? আর সেটা যদি হয় লিগেল তোমার একটা ভুল, তাহলে সেখানে তো মন খারাপ বা করার কোনো মানে নেই। আর যদি মন খারাপ আসেও তখন মনে করবে এটা নফসের দুর্বল আছে নাকি? এই নফস নিয়ে বেশি দূর যাওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে যে নফস নিয়ে কারো নফস এমন শক্ত যে এটা নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে, বুঝো নাই? যেমন একটা যুদ্ধের প্রস্তুতি চলতেছে, সেখানে কিছু হাতিয়ার যেমন ঘোড়া লাগবে। এখন ঘোড়া তো আমার হিসাব করতে হবে, আমি কি 15 দিনের জন্য যাইতেছি না 1 মাসের জন্য? মানে 1 মাসের জন্য যাইলে আমার সেই ঘোড়াটা সেরকম নিতে হবে, তাই না? আবার সেই প্রস্তুতি নিতে হবে। এখন আমার নফসটা কোন পর্যায়ে সেই হিসাব নিকাশ করেই তো সামনে হাঁটতে হবে, তাই না? এই কারণে নফসের গোলামি। এবার লাইটটা জ্বালাবে আছে কমে গেছে। এই কারণে কি করতে হবে? হ্যাঁ, নফসের গোলামি করা যাবে না। আর ওয়াদায় পরিপূর্ণ থাকতে হবে। ওয়াদা কি? পরিপূর্ণ। ওয়াদায় কোনো বরখিলাপ করা যাবে না, খবরদার। এই যে মনে করো এখন পড়া বন্ধ করে, মানে পড়ার শুরুতে যদিও অন্ধকার ছিল, পোকার কারণে আমরা লাইট বন্ধ করছি, তাই না? এই কারণে যে সময়টা কাজে লাগে, এই জন্য কথা বলছি। কিন্তু কথা এখন মনে করো পড়া বন্ধ করে তোমার জন্য কথা বলতেছি, কিন্তু কথাটা শোনাই তোমার জন্য এটা দায়িত্ব। এখন হুজুরে পড়তে দিল না, পড়ার টাইমটা দায়িত্ব। এই যে এইরকম একটা আফসোস অনেকে করলে হয় কি, ওস্তাদ তো বলছেই যে এখানে যদি সেরকম ওস্তাদ হয়, যেমন তোমার যেই ওস্তাদ তোমার ক্ষতি চায় না, সেই ওস্তাদ এখন পড়া বন্ধ করে তোমার সাথে গল্প করতেছে, এটা উপকার আছে। কথা বোঝা নাই? যারা যে মনে করো কোনো এক ওস্তাদ ক্ষতি চায় তোমার, তখন যায় তোমার যদি মনে করো অন্য ভালো কথাও কয়, সেটা হয়তো একটু আসলে ভালো চোখে দেখায় না, বুঝো নাই? কিন্তু যে মনে করো তোমার কল্যাণ চায়, ক্ষতি চায় না, সে যদি তোমার নিয়ে ক্লাসে গল্পও করে, মনে করবে এর ভিতরে আমার কল্যাণ আছে। কথা বোঝা নাই? এই বিশ্বাস রাখতে হবে। আর যদি তুমি মনে করো যে হ্যাঁ আমার পড়ার টাইম দিতেছে, তখন তো হয়ে যাবে ওই ছাত্রের মতো। এই যে এক ছাত্র ক্লাসে বসতেছে, আমাদের আঁকাবিদ্যার ঘটনা। এক ছাত্র ক্লাসে বসছে ওস্তাদের ক্লাসে, এখন ওস্তাদ কি তাদের শিক্ষণীয় একটা ঘটনা বলছে, বুঝো নাই? ক্লাসের ভাগে ভাগে এগুলো বলতে হয়, এগুলা উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য। পড়ালেখাই মেইন না, অনেক ঘটনা দিয়া বিভিন্ন জিনিস দিয়া বুঝাইতে হয়, বুঝাইলে ছাত্রদের বুঝে। তখন হয়তো এরকম কাজ করছিল ওস্তাদ, ছাত্রদের কোনো একটা পরিস্থিতির কারণে একটা গল্প বলছে। এখন সবার জন্য তার প্রযোজ্য না, কিছু মেধাবী ছাত্র আছে হয়তো তার জন্য কথা। কোন একটা ছেলে দুষ্টামি করছে, সেই কারণে একটা গল্প বলছেন শিক্ষণীয় সবার জন্য। এখন ওই ছেলের কারণে অন্য একটা ভালো ছাত্র যে মনোযোগী ছিল, তার পড়ালেখায় দূর, মানে তার এখন সে তো মনোযোগ সহকারে পড়ছে, কিন্তু ওস্তাদ তো আর একটা ছাত্রের কারণে গল্প বলতেছে, তাতে ওই ছাত্রের ওই ছাত্রের মন খারাপ করারই কিনা, তাই না? কিন্তু এরকম একজনে করছে, মনে করে এক ওস্তাদ এরকম গল্প বলছে কোনো এক পরিস্থিতিতে, প্রয়োজনের কারণে ছাত্র একটু বিরক্তি বোধ করতে, যে মানে এরকম আছে না বিরক্তি, বিরক্তির একটা ধরন দেখছো না? আমার চেহারা দেখলে বোঝা যায় না একটা বিরক্তি ভাব, বুঝাইছে যে গল্প বলতেছে আমার পড়া নষ্ট হয়েছে, এরকম আছে না? তো ওই রকম আর কি ওই ছাত্র করতেছিল। তখন হুজুর বুঝতে পারছে, আগেকার জমানার শিক্ষকরা তো মনে করে এক একজন অনেক বড় আল্লাহ আল্লাহ বিচক্ষণ ছিলেন, তীক্ষ্ণ ছিলেন। তো হুজুর বুঝতে পারছেন যে ক্লাসে কোনো সমস্যা আছে। পরে ডাক দিয়ে বলতেছে, কি বাবা তোমার কি সমস্যা? পরে বলতেছে, হুজুর আমার পড়া নষ্ট হইতেছে। পরে বেশি নষ্ট হইতে আসছে, জি পরে কি আসো পড়ো তুমি, মনে করে আরো পড়তে দিয়ে দিচ্ছে। কিন্তু ওই সাবজেক্টে যখন প্রশ্ন করা হয়েছে, তখন দেখছে ওই ক্লাসে ওই ছেলে পড়ছে, কিন্তু ওই বিষয়টা ওই ছেলে পারে নাই, অন্য সবাই পারে। বুঝো না? এটা তো বুঝো না? ওই ছেলে মনে করো
বলছি, বললো আবার চিনে বলছি, আমি কি শোনা যাবে না? হ্যাঁ, এটা নিয়ে একটা কথা বলছি যে ওই ছেলে তখন মানে ওই সময় তো হুজুরে বলছে যে এরপর আর ডিস্টার্বিত আছে, পড়তে লাগিয়ে দেবে, যাও তুমি পড়ো। কিন্তু ওস্তাদ অন্যদেরকে নিয়ে কথা বলছে, কিন্তু পরীক্ষার সময় দেখা গেছে ওস্তাদ তো ধরে রাখছে, দেখি আসলে কতদিন পড়া হয়। পরে ঠিকই মিলিয়ে দিছে যে দেখো তুমি ওই দিন বলছো যে আমার পড়া আছে বা অনেক গুরুত্ব তারা দেখছো, কিন্তু আসলে সেই পড়াটা হয় নাই। ওই যে বললাম ইলমে ওই এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে, এটা তুমি জোর করে পারবা না। এখানে আদব অন্য যা কিছু আছে সব কিছু ঠিক রাইখা আল্লাহর রহমত পাওয়ার সব কাজ কইরা তারপরে তোমাকে এগুলো অর্জন করতে হবে। এত সুদাম তুমি হিসাব করে দে, যে কথাগুলো বলতেছি এগুলা সেই আমাদের একেবারে রসুলের জমা থেকে এ পর্যন্ত যত সহি লাইনের কথা আছে সেই কথা। এই মাপকাঠিতে তুমি বর্তমানে ছাত্র খুঁজে পাবে না, আর পাইবা না বিধায়ী এখনকার সে আলেম হয় না, সেই রকম হাফেজ হয় না। হাফেজের তো ঘুরে ঘুরে হাফেজ, কিন্তু সেই মানের হাফেজ তো নাই, সেই আমলওয়ালা হাফেজ তো নাই। অধিকাংশের ইচ্ছা নফসানিয়া, আমি হাফেজ হবো, মসজিদে তেলাওয়াত করবো, বা কিছু করবো, এই দাম টাম এই সেই ইত্যাদি ব্যাপার। কিন্তু হাফেজ হলে যে আল্লাহর মহব্বত নিয়ে যে আল্লাহর কালাম আমার বুকে থাকবে, এই চিন্তাটাকে আমার তো মনে হয় 100 জনের ভিতরে, 1000-এর ভিতরে 1-2 জন পাওয়া বড় কঠিন। আহলুল্লাহদের সোহবত ছাড়া এই নিয়ত তৈরি হয় না। কথা বুঝছো? এই নিয়ত এমনিতে ক্যালাসের ওস্তাদের দ্বারা হয়। ওস্তাদ যদি আল্লাহ আল্লাহ হয় তাহলে হইতে পারে, কথা বুঝো নাই? এই জন্য আহলুল্লাহ দরকার। আবার মনে করো ওস্তাদ একটা কথা বলতেছে, একটা গল্পই বলতেছে, ঠিক এটাই যে তুমি এই গল্পটা জানো, যে তুমি এই বিষয়টা পারো। হ্যাঁ পারি, জি জি পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওস্তাদ বলতেছে তুমি খালি এখন হ্যাঁ হ্যাঁ এটা এরকম, মানে এই মানে ওস্তাদের আগে আগে তুমি যাইতেছো, হ্যাঁ এটা হয়েছে, হ্যাঁ এরকম হ্যাঁ ঠিক আছে এইরকম, এরপরে এইরকম এরকম, মানে ওস্তাদ বলতেছে তার আগে বা তার সাথে তুমি জি জি এটা শিষ্টাচারের বিরোধী কাজ। এটা কি এই ধরনের কাজটা শিষ্টাচারের বিরোধী কাজ। তখন তোমার জানা আছে, তারপরে মনে হয় যে তুমি জানো না, এরকম ভাব নিয়ে তারপর ওস্তাদের সামনে থেকে জানতে হবে, কথা বলতে নাই? এই যে অনেক কথা, অনেক সময় কিছু কিছু কথা যেমন বড় যদি আমি কিন্তু জানি, কিন্তু তারপরও বলি না যে হ্যাঁ এটা তো জানি, ঠিক আছে তারপরও না জানার ভান কিনা শুনি। এটা হলো আদব, এটা হলো শিষ্টাচার, কথা বোঝা নাই? তুমি যে জানো ওস্তাদের কাছে মানে এটা মানে ওস্তাদ বলা অবস্থায় বলার প্রয়োজন নেই। তোমার ভাব দেখলে ওস্তাদই বুঝে নিব না তুমি পারতেছ। এই যে আমি কথা বলি না, কথা বললে প্রত্যেকের চেহারা দেখলে সবকিছু বুঝে ওঠে। ওস্তাদ হও তারপরে বুঝবে, যদি সেরকম বিচক্ষণ ওস্তাদ হও, বুঝো নাই? তখন বুঝবা যে ক্লাসে কথা বলতেছে এখন কে কেমন মন দিয়ে শুনতেছে আমি বুঝতে পারি, এখন বাকি কে কেমন কি আমি জানি। আমার বিশ্বাস তোমরাও যদি লাইনে থাকো তোমরাও বুঝতে পারবে, বুঝো নাই? কার কোন জায়গায় সমস্যা, কতটুকু চেহারা দেখলে কিছুটা বোঝা যায় আল্লাহর ইচ্ছা। তোমরাও যদি লাইনে থাকো তোমরাও বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে ওস্তাদের কাছে কোনো বাহাদুরি, কোনো পারিবারিক ভাব, কোনো সব কিছু বিলীন করে দিতে হবে। ওস্তাদের কাছে নিজেকে একেবারে মাটি করে দিতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ নাম আমরা এখন তার কিতাব ছাড়া আমরা কেউ মুফতি হতে পারে না, তার কিতাব না পড়ে কেউ আলেম হতে পারে না। সে আবু হানিফা রাহমাতুল্লাহ কি করছে? ওস্তাদের খাদেম, বাড়ির কাজ করে দিত, বাজার করে দিত, তাই না? এখন কই নাই যে আমাদের কাজ করে দাও, এটা করে। তারপরে তোমরা মাশাআল্লাহ করো, এগুলা ভালো কাজ, মাঝে মাঝে অনেক সময় করো, অনেক অনেক হেল্প করো, এটা যার তুলনা হয় না। তো এই যে উপকার করো, এগুলাতে তো আসলে পড়া ক্ষতি হয় না, এগুলো বরকত হাসিল হয়। এটার ফায়দা, কোনো ভালো কাজে ফায়দা তুমি নগদ চাইতে চাইবে অল্প হয়ে, আল্লাহর ভান্ডার এরকম যে ফায়দা তুমি যদি নগদ নাও অল্প দিন, দেরিতে যাও
পাইবা। দেখেন ওই যে ঘটনার ভিতরে কি, ঘটনার ভিতরে যে ধৈর্য, আরেকটা দিন ধৈর্য ধরলে আর অনেক কিছু পাইছে নাকি? ধৈর্য ধরে 29 দিন আল্লাহর কাজ করছে, আল্লাহ দিছে না, তা আরেকটা দিন একটু ধৈর্য ধরতে পারে না। এই তার মানে ধৈর্য, যত নগদ চাইবা আল্লাহর থেকে পুরস্কারটা তত কম পাইবা, আর যত লেট হবে পুরস্কারের ধরনটা তত বেশি। কথা বোঝা নাই? এই জন্য ভালো কাজের পুরস্কার এখনো পাইতে পারো, পরেও পাইতে পারো, 6 মাস পরে, 1 বছর পরে, জীবনের শেষের দিকেও পাইতে পারো। কথা বোঝা নাই? আবার খারাপ কাজে, খারাপ যেমন বেয়াদবি, নামাজ না পড়া, হ্যাঁ, মিথ্যা কথা বলা, গুনার কাজ করা, চুগলখড়ি করা, অন্যের ক্ষতি করার চেষ্টা করা, এটি হয়তো এখন ক্ষতি, মানে কোনো ক্ষতির হইলেও হইতে পারে, আবার নাও হইতে পারে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 7 মাস, 10 মাস পরেও তুমি, 1 বছর পরে, 10 বছর পরেও জীবনের শেষের দিকে যাও তুমি পাইতে পারো ক্ষতিটা। কথা বুঝতে পারছো? এই কারণে খুবই সাবধান। এই যে এখন পরিস্থিতির আলোকে যে কথাগুলো আছে, ইখলাস কি পাইছে কথা? এই জন্য নিয়মতান্ত্রিকতা এক কঠিন জিনিস। তোমাকে টাইমের ভিতরে থাকো, কিছু হয় না, চুপ করে বসে থাকো, এখানে কথার কথা, এরকম তো সময় নাই, কিন্তু কথার কথা যে তোমার এখানে মনে করো টাইম আছে, কোনো কাজ হয় না, চুপ করে বসে থাকো, এটাই তোমার কাজ। যেহেতু ওস্তাদ বলছে টাইম টু টাইম এই কাজ করে, অতএব এটাই আমার কাজ। মনে করো 6টা থেকে 8টা পর্যন্ত, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কোনো কাজ নেই, বলছে যে এই আসো তো ক্লাসে আসো, এটা বসো, তুমি বসেই রয়েছো। মনে করো আসলে তো কথার কথা কোনো কথা করা দেওয়া নাই বা কিছুই করে না, তুমি একেবারে ইন্টারটার বসেই রয়েছো, এখানে মন খারাপেরও কিছু নাই, আরও কিছু নেই, এটাই তোমার কাজ। এই যে বৈশা রয়েছ, এটাই মনে করো তুমি মাদ্রাসায় এসে এটাই কাজ করো, এটাই তোমার দায়িত্ব। ছাত্র এটা বুঝে, যদি সেটা ভালো প্রতিষ্ঠান, কথার ভিতরে যদি আছে, বুঝো নাই, কথার ভিতরে কিন্তু আছে, যদি সেটা ভালো আদর্শিক প্রতিষ্ঠান, আর যদি এমনি নর্মালি ছাত্রদের মনে করো লাইফ নিয়ে মানে হক টক হিসাব করেন, আল্লাহকে ভয় করেন, সেই রকম যদি হয়, সেখানে যায় তুমি এরকম এক আল্লাহ আবার সেটা ভুলে, সেটা আবার বোকামি না, বুঝো নাই? কিন্তু যেই প্রতিষ্ঠান আল্লাহকে ভয় করে, যেই ওস্তাদ বা পরিচালক আল্লাহকে ভয় করে, যে তোমরা আমাদের আমানত, আমাদের হক নষ্ট করা যাবে না, এটা যারা ভয় করে, তারা যদি বলে যে এখানে বসে থাকে, কোনো কাজ নেই, এটাই তোমার সবক, এটাই পড়া, এটাই সব, এটাই দেয়, বসে থাকেই হাসি খুশি থাকে, এটাই তোমার। বুঝছো কোন জিনিস বুঝাইছি? ওই যে দেখো নাই কদিন আগে হামজা, যেহেতু নিজের মানুষ এই জন্য নাম ধরিয়ে বলে, যে আইসা মানে কি ভাবটা আমার দেখেন, আমি বিশ্বাসই করতে পারলাম না যে কি অবস্থা, কি আমি কি আমারে ভুলে গেলাম না ওরে ভুলে গেলাম, হঠাৎ করে দেওয়া নাই পরিস্থিতি, হঠাৎ করে আবার আমি পড়াটা ধরে আটকেছি। যখনই বললে ওর ভাবসাব দেখে আমি তো আউলে গেছি, পরে না তো লাগাম আমার হাতে, পরে আবার লাগাম লাগাই দিচ্ছি, মানে লাগাম আমার হাতে কিন্তু ওর গলায় লাগাই না, বুঝে না? তা আমার যেটা দরকার একটা ছাত্রের গলায় লাগানো, সেটা আমি লাগাইতে পারি না। ওর কথা লাগানোর প্রয়োজন মনে করি না, মনে করছি না আসছে যেহেতু ট্যাক্সি গাড়ি, তাহলে সব কিছু ঠিকই আছে, প্রয়োজন মনে করি। কিন্তু এই যে এরকম পাগলা ঘোরার মধ্যে আমার জানা ছিল, পরে দিয়ে যে কথাবার্তা সবই উল্টা পাল্টা, সাথে সাথে লাগাম লাগিয়ে দিচ্ছে, কি প্রশ্ন করে আটকে দিচ্ছে, বোঝা নাই? কে কতটুকু কোন মানে এটা তো আমাদের জানা আছে। এর আগে দুনিয়ার যত দাপট, যখনই প্রশ্ন করা হয় কিছু জানি না, কিন্তু আদর্শিক শিষ্টাচার কোনটা, যেটা জানলে পারলেও তারপরে এরকম আচরণ করা ঠিক, বুঝা নাই? কারণ আমরা তো সেই মানের, অন্তত আমি চিন্তা করি যে একটা ছেলের পড়া নষ্ট হোক, 2 দিন সময় লাগবে, বা এটা করবো, বা ইত্যাদি ইত্যাদি, অন্য কোনো চিন্তা তো আমার নাই। আর যদি থাকে কারো প্রতি কোনো একটা কারণে, মানে তাও এর কারণে, আদবের কারণে, এই আদব আখলাকের কারণে হয়তো কোনো ছেলের এটা আবার বুঝে যে তোমার উপরে কিন্তু এরকম, তোমার এই কাজ ঠিক, যদি না মানে তখন আমরা সেটা আবার বলি, আমি বলি গোপন রাখি না, যে মনে মনে রাখছি ছাত্র বুঝবো না, এর লাইফ
এরকম কাজও করি। সেখানে সেই জায়গায় তুমি মন খারাপ করে থাকবা, কিছু বলবাও না, এটা তো খারাপ জিনিস। আর ওয়াদার জিনিস খুবই খেয়াল রাখবে, বুঝছো? এক কথা হলো নফসের গোলামি করা যাবে, কথা বুঝছো? ছাত্র জীবনে নফসের এই যে পড়ালেখা করতেছে এটা থাকবে, পাশাপাশি নফসকে নিয়ন্ত্রণ করার জন্য সবসময় হিসাব রাখবে, এটা হলো মূল। আসে নাই মনে। তাহলে ওয়াদার কখনোই কি করা যাবে না, বরখেলাপ করা যাবে না। ওয়াদার ছাত্রদের কাজ হলো নফসকে নিয়ন্ত্রণ করা। নফস যদি তুমি নফসকে ছেড়ে দাও, নফসের বান্ধব, তাহলে তোমার এই ছাত্র দ্বারা তুমি কোনো ফায়দা হাসিল করতে পারবে, কথা বুঝো নাই? এই নফসের গোলামি করে এই যে অনেক অভিভাবক আছে না, এই ছাত্রদেরকে এটা করে ওইটা করে, মানে নফসকে আরো খুশি। যেই ছেলের সমস্যাই নফসের গোলামি করে, চাহিদা খালি এটা ওইটা সেটা ইত্যাদি বাড়ায়, তো এর ওই চাহিদাকে আরো লালন পালন করবে, সঠিক লাইনে আসবে কি মূল রোগ ধরে রোগের চিকিৎসা করতে হয়, তাই না? এই যে তোমাদের যাদের যদি এটা কি আরো থাকে, নফস তো আত্মার ভিতরে থাকে, এটা তো আমরা দেখি না। এই জন্য কারো যদি এরকম নফসের নিয়ন্ত্রণ রাখতে না পারে, আরো মেহনত, কথা বুঝছো? এই মেইন হলো এখানে অহংকার দূর করা, টাকা পুরি দূর করা, ঠিক আছে? তাহলে তুমি বরকত হাসিল করতে পারবে।